আপনার পরিবর্তন হবে ৭-৮ মাসের মধ্যেই চাকরির জায়গা পরিবর্তন হবে এবং প্রমোশনের মধ্যে দিয়েই হবে। ঠিক আছে? আর আপনার এই লগ্নের জন্য বাধক গ্রহটাকে প্রতিকার করাবেন। এই বাধক গ্রহ অর্থাৎ ৭, ৮, ৯, ১০, একাদশপতি যে শুক্র, সেই শুক্রর কিন্তু একটা সমস্যা হচ্ছে, শুক্রের জন্য বাধক হচ্ছে। কারণ কর্মপতি মঙ্গল শুক্রকে নিয়ে লগ্নে বসে আছে। যত রাজ্যের বাধা আপনার বাড়ির কাছে হওয়ার যোগ থাকলেও সে বাড়ির কাছে হতে দিচ্ছে না, সে বাধা দিচ্ছে দফায় দফায়। বৃহস্পতির দশা চলছে, শুক্রের অন্তর্দশা চলছে। যতদিন শুক্রের অন্তর্দশা চলবে ততদিন হবে না। অর্থাৎ জানুয়ারি মাসের মধ্যে তো নয়ই, 25শে জানুয়ারির মধ্যে নয়, ফেব্রুয়ারির থেকে যোগটা শুরু হবে। তার আগে কিন্তু প্রসেসিং গুলো মোটামুটি আবহাওয়া আপনি পেয়ে যাবেন। আপনার চাকরির জায়গায় একটা চেঞ্জ হবে, এটা বুঝতে পারবেন, সেটা প্রমোশনের মধ্যে দিয়ে হতে পারে। আচ্ছা, আর কি প্রতিকার করবেন? যেহেতু বৃহস্পতির দশা চলছে, বৃহস্পতি যেহেতু আছে কোথায়? দ্বাদশ ভাবে অর্থাৎ ব্যয় ভাবে। আপনার মধ্যে ব্যয় ভাবটাও বেশি, অনেক বেরিয়েছেন এদিক ওদিকে, এইবার ঘরের মধ্যে আসেন, এসে স্থির হয়ে বসুন। কারণ লগ্নপতির প্রতিকার করেননি কিনা জানি না, লগ্নপতির অবশ্যই প্রতিকার করবেন। বৃহস্পতির প্রতিকার কিন্তু অবশ্যই দরকার। বৃহস্পতির প্রতিকার না করলে কিন্তু হবে না। অর্থাৎ টোপাজ হোক পোকরাজ হোক আপনাকে কিন্তু ধারণ করতেই হবে। টোপাজ হোক পোকরাজ, যে কোনো একটা রত্ন আপনাকে ধারণ করতে হবে। সোনা না রূপো বলে দিচ্ছি। শুক্ল দ্বিতীয়া তিথিতে জন্ম হলে রূপো দিয়ে দিয়ে নয়, সোনা দিয়ে একটু সোনা টাচ করলেই হবে। সোনা টাচ করে টোপাজ 18 রতি মতন, যেহেতু আপনার যা এজ 18 থেকে 20 রতির মধ্যে একটা টোপাজ নেবেন। আর সেটাও যদি অসুবিধা হয় অন্তত 7 থেকে 8 রতি মতো একটা পোখরাজ ধারণ করতে পারেন। সিংহলি পোখরাজ 8-9 এর মধ্যে একটা পোখরাজ লাগবে। আর এর সাথে যেহেতু শুক্রের অন্তর্দশা চলছে, শুক্র কিন্তু আপনার এই লগ্নের জন্য বাধক, তার জন্য শুক্রবারে নিরামিষ খেতে পারেন। নিরামিষ খেয়ে বা আপনি বৌদিকে বলতে পারেন শুক্রবারে নিরামিষ খেয়ে, এবং আপনি বিশেষ করে টক জিনিসটা শুক্রবারে খাবেন না। এবং শুক্রবারে কর্পূরের আরতি করবেন দক্ষিণ পূর্ব কোণ অর্থাৎ অগ্নিকোণ, ওইটাকে আমরা শুক্রের কোণ বলি। পুরো বাড়িতেই করবেন দক্ষিণ পূর্ব কর্নারে। ওই ধূপদানিটাকে বা এই যে কর্পূরদানিটাকে রাখবেন, রেখে প্রণাম করবেন। এবং কোনো একটা শুক্রবারে একটা লাল ফুল বা ফলের গাছ আপনি রোপণ করবেন সূর্য যখন ডুববে সেই মুহূর্তে, অর্থাৎ গোধূলি লগ্নে একটা লাল ফুল বা ফল, আপনার যেটা ফুল ফল যেটা প্রিয় হবে সেটা করতে পারেন। শুক্রবার দিন কিনে শুক্রবারেই পুঁতবেন। তাহলে যদি ফুল ফল ফোটে, তবে ফুল ফল ফোটা অবস্থায় সেই গাছ কিনবেন না, চারা গাছ কিনবেন। তাহলে আপনি নিজে চোখে দেখবেন সেই ফলটা ধরছে কিনা বা ফুল ফুটছে কিনা। তাহলে কিন্তু এই প্রতিকার আপনার জন্য বুঝতে পারবেন, নিজের চোখে দেখতে পারবেন হবে কি হবে না। আর যদি শুকিয়ে যায় মরে যায় তাহলে কিন্তু সমস্যা। একে কিভাবে বাঁচিয়ে রাখা যায় সেই জন্য আপনাকে চাষি যারা তাদের কাছ থেকে জেনে নেবেন, যারা গাছ বিক্রি করে তাদের কাছ থেকে জেনে নেবেন। এর প্রতিকার কিন্তু আমি জানি না কি করে গাছ বাঁচে মরে, সেটা তাদের থেকে জেনে নেবেন। আর যদি এত কিছু করার পরও গাছ শুকিয়ে যায় তাহলে জানতে হবে আপনার বাধকত্ব দোষ চরম হারে থাকতে পারে, ওই সময়ের মধ্যে নাও হতে পারে। আর এছাড়াও লগ্ন সাপেক্ষে যে প্রতিকার সেটা তো টোপাজ বা পোকরাজ করবেনই। আর বাধকত্ব দোষ যে শুক্র, শুক্রবারটা যে টক খাবেন না। এছাড়াও আপনি বাড়িতে বৌদিকেই বলবেন কাঁচা ছোলা ভিজিয়ে রেখে একটু গুড় দিয়ে কলা পাতায় মুড়ে গরুকে খাইয়ে দেওয়ার জন্য। এবং সেদিন সাদা ফুল দিয়ে শিবলিঙ্গে হোক বা সন্তোষী মাকেই হোক একটু পুজো দিতে পারলে খুবই উত্তম। তাহলে সেই বাধা বিঘ্ন দূর হবে, আপনার কাজের জায়গায় স্মুথ হবে, আপনি যেটা চাইছেন সেই মনোবাঞ্ছা পূর্ণ হবে। এটা করুন, দেখবেন আস্তে আস্তে আপনার জায়গায় ফিরে আসতে পারবেন, আপনি যা চাইছেন তাই হবে।